ডিজিটাল মার্কেট। হুকুমের অপেক্ষায় জাবং, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন, আলিবাবারা। মাউজের এক ক্লিকে আপনার পছন্দের সামগ্রী পৌঁছে যাবে আপনার বাড়ি। গত ৪-৫ বছরে রমরমিয়ে বেড়েছে ডিজিটাল মার্কেটের ব্যবসা, বদলেছে লাইফস্টাইলও, চাহিদাও বাড়ছে দিন দিন। সময় বড় অল্প, এর মধ্যেই সময় খুঁজে ইন্টারনেটের ভার্চুয়াল বাজারে ঢুকে নিজের স্বাদ আহ্লাদ পূরণ করে নিচ্ছে ২১ শতক। অববিট ২৪ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা এবং আমাদের আজকে অববিটের বিষয় ডিজিটাল বাজার। ইতিমধ্যে আলাপ করিয়ে দিয়ে আপনাদের সঙ্গে আমাদের অতিথিদের, আমাদের সঙ্গে রয়েছেন ঋদ্ধি ব্যানার্জি গায়িকা, আমাদের সঙ্গে রয়েছেন পিনাকি ঘোষ কর্ণধার পাওয়ার পাবলিশার, আমাদের সঙ্গে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল এবং মনীষ খোসলা এমডি খোসলা ইলেকট্রনিক্স। আপনাদের সকলকে স্বাগত। আর দর্শকদের জন্য জানাই আপনাদের জন্য টেলিফোন লাইন খোলা রয়েছে। আমাদের দুটো নাম্বার আপনাদের জানিয়ে দিই, 22342424 এবং 391800200112। আপনারা ফোন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এবং আজকের যে আলোচনার বিষয়ে প্রথমে একটু ঋদ্ধিদির কাছে যাই। ঋদ্ধিদি, এই যে ডিজিটাল বাজার এবং সেখানে একটা জাস্ট মাউসে ক্লিক তাহলে স্বপ্ন পূরণ সম্ভব, কিভাবে দেখছো বিষয়টাকে? আমাদের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম কথা অত সময় নেই তো এখন, যে দোকানে দোকানে গিয়ে বাজার করার, হ্যাঁ সেটা একটা সুবিধা হয়। আর হচ্ছে ওই বলছিলাম এক্ষুনি আলোচনা হচ্ছিল, হয়তো আমি কলকাতায় আছি, আমার চেন্নাইয়ের কোনো একটা স্পেশাল দোকানের কোনো একটা শাড়ির দরকার আছে, কোনো একটা অনুষ্ঠানে পরবো, তখন ওই ক্লিক ওর মাধ্যমে এসে যাবো। কারণ নাহলে চেন্নাই গিয়ে সেখান থেকে শাড়ি কিনে আনা, তার থেকে আমি অনেক কম খরচে পেয়ে যাচ্ছি। আমার কাছে তো এটা বেশ মানে এই কম খরচটা নিতে অগ্নিমিত্রদের কাছে যাই। অগ্নি, তুমি নিজেই ডিজাইন করো, সবকিছু করো, মানে সেক্ষেত্রে তবুও তুমি তো অন্য ডিজাইনারের শাড়িও পরো, সবকিছু করো, ড্রেসও পরো, এবং এক্ষেত্রে যদি একটু মধ্যবিত্তের দিকে তাকাই, এই ধরনের জিনিসগুলো আমরা ই মার্কেট থেকে পাচ্ছি, সেটা কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকছে। এই বিষয়টা কি মনে হয় তোমার, কতটা সুবিধে হচ্ছে? অনেক সুবিধা, বিকজ একটা ওভারহেড কস্টটা অনেক কমে যাচ্ছে এবং একটা যে রিটেল স্টোরে যেরকম ইনভেস্টমেন্ট করে যে একটা স্টক মেনটেন করার যে একটা ইনভেস্টমেন্ট বা একটা টাকাটা যে আটকে যাচ্ছে, সেই জিনিসটা এখানে হচ্ছে না। এখানে যেরকম আমি আমার অনলাইন স্টোরে যখন দিচ্ছি তখন আমি ওখানে লিখে দিচ্ছি যে 30 ডেজ পরে ডেলিভারি। সো আমার কি হচ্ছে, অর্ডারটা পেলে আমি তখন বানাচ্ছি, সো আমার সেই ইনভেস্টমেন্টটা যেহেতু কমে যাচ্ছে সেহেতু আই ক্যান গিভ মাচ প্রম্পট ডেলিভারি এবং যে ওভারহেড টোটাল কস্টটা আছে সেটাও অনেক কমে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে সেটা অনেক বেশি দেখে নেওয়া, টেক্সচার, ওইটাই একটা কেনার যে একটা বিষয়, যে একটা প্রবলেম, সেটা থেকে কোথাও ওইটাই একটা প্রবলেম। বাট ওইটা কি হয়, মানে আমি যেরকম দিই না বা ডিজাইনারসরা এমনি এরকম দেয় না, মানে ফেরত নেয় না। যখন একটা কাস্টমাইজ করে বানানো হচ্ছে তখন তারা ফেরত নিচ্ছে না, বিকজ আমাদের সেই প্রবলেমটা রয়েছে, বিকজ তোমার অনুযায়ী বানানো হচ্ছে। বাট অন্য যে কোনো বেশিরভাগ কোম্পানিজই দে আর গিভিং ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি তুমি যখন তুমি পছন্দ হলে তখনই তুমি ক্যাশ দিচ্ছ, তোমার না পছন্দ হলে তুমি ফেরত দিয়ে দিচ্ছ। এবং নেওয়ার পরেও তোমার যদি ফেরত দিতে হয় তখন একটু প্রবলেম হয়, তোমাকে 2 মাস 1.5 মাস ঘোরাবে, বাট আলটিমেটলি তুমি পেয়ে যাও, তুমি দেখার পরে, তো সেটা একটা প্রবলেম। বাট আরেকটাও আমি প্রবলেম দেখেছি, মানে উল্টো দিক থেকে, যেরকম আমারই জানাশোনা অনেকে যারা নিয়েছে, ধরো ফ্লিপকার্ট থেকে বা কোথা থেকে কিনেছে, কিনে তারা 3-4টে ওকেশনে পড়েছে, প্রাইস ট্যাগটাকে কাঁধের পিছনে ঢুকিয়ে রাখে এবং তারপরে তারা বললো পছন্দ হলো না, ফেরত দিয়ে দিল। সো দিস ইজ another মানে একটা তো তার মধ্যে তো ফেরত তো দিতে হবে। সেক্ষেত্রে এই বিষয়টা কিভাবে? 7 to 15 ডেজের মধ্যে তুমি ধরো দুটো অনুষ্ঠানে পড়লে কি একটা অনুষ্ঠানে পড়ে তুমি ফেরত দিয়ে দিচ্ছ। সো যারা নিয়ে নিচ্ছে ফেরত, এইটা একটা আমার মনে হয় প্রবলেম, যেখানে ইউ আর ইউজিং ইট এর তারপরে তুমি অ্যাডভান্টেজটা নিয়ে ফেরত। এখানে একটা প্রবলেম থেকেই যাচ্ছে। আমি তো মিস্টার ঘোষের কাছে যাই। আপনার মূলত যে ব্যবসায়িক জায়গাটা সেটা পুরোটাই ই মার্কেট, মানে সেটা পুরোটাই ইন্টারনেটের মাধ্যমে, এবং সেই জায়গা থেকে যে এইভাবে একটা বই সিলেক্ট করা, মানে সেক্ষেত্রে ধরুন কলেজ স্ট্রিটে যাওয়া, বই মেলায় যাওয়া, বইয়ের গন্ধ, এগুলো থেকে তো কোথাও মানুষ বঞ্চিত হচ্ছেন। কিন্তু আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আমরা গত 10 বছর ধরে অনলাইন বিজনেসে রয়েছি। ধরুন 10 বছর আগে 2005 সালে শুরু হয়েছিল $2 রোজগার করে, এখন সেটা কয়েক কোটি টাকার টার্নওভারে পরিণত হয়েছে। ধরুন যেটা আপনি বলছেন যে এখন অনলাইন বিজনেসে অনেক সুবিধা হয়ে গেছে, যারা ছোট বিজনেস তাদের কাছে কিন্তু প্ল্যাটফর্ম খুলে গেছে। আগে এগুলো ফ্লিপকার্ট বা স্ন্যাপডিল এগুলো মনোপলি ছিল, কিন্তু এখন এগুলো প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে। স্ন্যাপডিল বা অ্যামাজন বা পেটিএম বা ফ্লিপকার্ট, এখানে ছোট বিজনেসরাও
ব্যবসা করতে পারেন, বিক্রি করতে পারেন। হ্যাঁ, আর যেটা আপনি বলছেন যে লুক অ্যান্ড ফিল ফ্যাক্টরটা, সেটা কিন্তু মানে একটা বইয়ের ভেতরে মানে লুক ইনসাইড বলে একটা অপশন আছে। আপনি যদি অ্যামাজনে পারচেজ করেন, ভেতরে কয়েক পৃষ্ঠা মানে বেশ কিছু পৃষ্ঠা মানে প্রায় 25% অফ দ্য বই দেখে তারপর আপনি কিনতে পারেন। এছাড়া যেটা অনেক সময় হয় মানে যেটা অফলাইন আর অনলাইন বিজনেসের যে কাস্টমাররা কিন্তু একটা অফলাইন বিজনেসে ধরুন একটা বইয়ের দোকানে যাচ্ছে, বইটা দেখছে, ওখান থেকে দাঁড়িয়ে অনলাইনে অর্ডার করে দিচ্ছে, কারণ ওখানে কোনো ডিসকাউন্ট পাচ্ছে না। ধরুন আপনি একটা ক্রসওয়ার্ডের দোকানে ঢুকলেন, মানে যেটা হচ্ছে দেখা যাচ্ছে ক্রসওয়ার্ডে ঢুকে দোকানে ঢুকে লোকে মানে কাস্টমাররা বইটা উল্টে পাল্টে দেখছে, সেরকম উদ্দেশ্য নিয়ে যাচ্ছে এবং সেটা দেখে তারপর ওখানে কোনো ডিসকাউন্ট নেই, সেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিচ্ছে। আপনিও বিজনেসের ক্ষেত্রে যেভাবে আপনার গ্রাফটা বললেন, সেক্ষেত্রে এটা বলাই বাহুল্য যে মানুষের সাড়া আপনারা পাচ্ছেন। অবশ্যই, হ্যাঁ। এই গত 10 বছর কিন্তু আমাদের এটা সম্পূর্ণ মানে অনলাইনেই রয়েছে, আজও অনলাইনেই রয়েছে এবং আমরা অফলাইনে আসিনি আজ পর্যন্ত। আমি একটু যাই, মনীষ খোসলা, এমডি খোসলা ইলেকট্রনিক্স, আপনি আমাদের সঙ্গে আপনি যদি একটু শেয়ার করেন যে আপনারা যে বিজনেসটা চালাচ্ছেন এবং সেক্ষেত্রে কিভাবে কতটা সুবিধা দেখতে পাচ্ছেন এই বিষয়ে। অফলাইন বিজনেস যেটা আছে, আপনি যখন দোকানে আসছেন, দোকানে যে আপনি একটা শপিং এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যে একটা ফিল গুড ফ্যাক্টর পাচ্ছেন, আমি মনে করি সেটা অনলাইনে পাচ্ছেন না। আপনি যদিও বলছেন একটা ক্লিক অ্যাওয়েতে আছে আপনার প্রোডাক্ট, বাট দোকানে এসে যে আপনার ফিলিং, আর তারপর দোকানে যে আপনার ফাদার আগে এসছেন, নিজের একটা আপন ভাব যে আমি এই দোকানে যাচ্ছি, সেই ফিলিংস গুলো আপনি পুরোটাই সেটা পাচ্ছেন না। কিন্তু এটা তো ঠিক যে ব্যস্ত সময় জাস্ট একটা ক্লিক এবং জিনিসটা ঘরে চলে আসছে। ব্যস্ত সময় অনেক ক্লিক করেছেন, কিন্তু যদি আমি ইলেকট্রনিক্স এর ব্যাপারটা বলি, যদি আপনি টিভি ছবি দেখলেন না, তাহলে আর পছন্দটা কি করলেন? আর হাউসওয়াইফ গিয়ে ফ্রিজে কতটা জায়গা আছে, কোথায় কি রাখবে, এগুলো তো আপনি পিকচারে ফিল করতে পারছেন না। এগুলো আপনার একটা এক্সপিরিয়েন্স ওখানে গিয়ে হচ্ছে। তারপর not only from that point of view, জিনিস কেনা ইজ একটা রিটেল থেরাপি অলসো। আপনি দোকানে গিয়ে একটা ফিল গুড ফ্যাক্টর পাচ্ছেন। কিন্তু এখানে একটা বিষয়, একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি, যে গ্রোথ, এই যে ডিজিটাল মার্কেটের গ্রোথ হচ্ছে প্রতি বছরে 25%, 25%। ক্রমাগত, উনিও কিন্তু বলেন, মিস্টার ঘোষও বললেন, কিন্তু ক্রমাগত যে ব্যবসার দিকটাও যেভাবে ওনাদের বেড়েছে, মানুষের সাড়া পেয়েছেন, কি বলবেন? না, তো অফলাইন বিজনেসও গ্রো করছে, এটা না যে অনলি অনলাইন বিজনেস গ্রো করছে। কোনো নিউ বিজনেস এলে সেটাতে তো একটা গ্রোথ হবেই, বাট সাইড বাই সাইড অফলাইনও গ্রো করছে, অনলাইনও গ্রো করছে। বাট যেটা উনি শেয়ার করলেন এক্ষুনি, কি পিপল আর ইউজিং দ্যাট প্রোডাক্ট অ্যাগেইন দে আর রিটার্নিং, সো এইসব জিনিস তো আপনি দোকানে পাচ্ছেনই না। দেন ওনারা অনেক সময় 30 দিনের টাইম নিচ্ছে, 15 দিনের টাইম নিচ্ছে, আপনি ওয়েট করছেন ডেলিভারি পাবেন না, কবে পাবেন। বাট আমাদের এখানে আপনি গিয়ে নিজের জিনিসটা পছন্দ করছেন, আর সেই প্রোডাক্টটাই আপনার বাড়িতে নেক্সট ডে ও নেক্সট ডে গিয়ে পৌঁছে যাচ্ছে। অ্যান্ড দোকানে গেলে আপনাকে ছেলেরা পুরো এক্সপিরিয়েন্সও দিচ্ছে, শপিং এক্সপিরিয়েন্স আপনি একটা এনজয় করছেন। ফিরছি আপনাদের কাছে। ইতিমধ্যেই দর্শকরা ফোন করতে শুরু করে দিয়েছেন। শোভন কয়াল জয়নগর থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, বলুন। জয়নগর থেকে শোভন কয়াল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, আমি শোভন বলছি জয়নগর থেকে। অ্যাকচুয়ালি যেটা বলছি, আমি স্ন্যাপডিলের ডিজিটাল বাজারে প্রথম কিন্তু প্রবেশ করেছি। আমি ফ্লিপকার্টে অ্যাকচুয়ালি একটা এসি বুক করেছি, আগামীকাল আমার ডেলিভারি দেওয়ার কথা। তো আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছি আপনাদের কাছে, এটা যদি কোনো সাধারণ কাস্টমার, মানে আমাদের মতো কোনো কাস্টমার এই ডিজিটাল বাজারে কোনো প্রতারিত হয়ে থাকে, অ্যাকচুয়ালি এটা আমার কাছে অনেক উদাহরণ রয়েছে। স্ন্যাপডিলের প্রচুর এরকম কাস্টমার যা বুক করেছে, কিন্তু সেটা পাইনি, অন্য কিছু একটা ফলস জিনিস দিয়ে। সংক্ষেপে প্লিজ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, সংক্ষেপে প্রশ্ন। হ্যাঁ, তো এটা আমরা সাধারণ কাস্টমাররা এই প্রতারিতটাকে কিভাবে বাঁচতে পারি, এটা যদি আমরা হয়ে থাকি কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি? আপনার প্রশ্ন হচ্ছে, যদি প্রতারিত হন সাধারণ মানুষ হিসেবে, সেক্ষেত্রে করণীয় কি থাকবে? আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। কৌশিক ঘোষ মধ্যগ্রাম থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, বলুন। নমস্কার, উপস্থিত সকলকে আমার নমস্কার। নমস্কার, প্রশ্ন। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস জানার, আমরা দেখেছি মার্কেটে যে জিনিসগুলো অ্যাভেলেবেল, এইখানেও দেখা যাচ্ছে সেম জিনিস অনেক কম দামে হচ্ছে। এটা কি করে সম্ভব? এখানে কি কোয়ালিটিটা কিছু ডিটোরিয়েট করে বা প্রোডাক্টটাকে বাজারে করা হচ্ছে, নাকি একই প্রোডাক্ট আমরা এইখানে পাচ্ছি? একেবারে খুব যথাযথ প্রশ্ন করেছেন। মার্কেটের জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে, সেটা কি করে সম্ভব হচ্ছে? আপনাদের দুজনের উত্তর নিয়ে ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।
স্বাগত 24 ঘন্টায় ডিজিটাল বাজার নিয়ে আলোচনা করছি। দুজন টেলিফোন লাইনে রয়েছেন। দর্শক বন্ধু দেবাংশু ঘোষ হরিনাবি থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রশ্ন। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে জানাচ্ছি। আমি দক্ষিণ 24 পরগনার হরিনাবি থেকে দেবাংশু ঘোষ বলছি। আমি একটু দুটি প্লাস পয়েন্ট এবং দুটি মাইনাস পয়েন্ট একটু ক্লিয়ার হতে চাই। একটু হচ্ছে অফলাইনে কোনো প্রোডাক্ট যদি ডিফেক্ট হয় এবং সেই বিক্রেতা যদি অস্বীকার করে, সেক্ষেত্রে আপনাকে ক্রেতার সুরক্ষায় যেতে পারি এই শহরেতেই। ঠিক অফলাইনে কিন্তু অনলাইনে কিন্তু তার কোনো উপায় নেই, কারণ সেটা কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি তাদের এই শহরে নেই। এটা একটা যেমন দিক থেকে ঠিক বিপরীত ভাবে দেখা যায় যে যেমন অনলাইনে ম্যানুফ্যাকচারিং থেকে ডাইরেক্ট সরাসরি ক্রেতাকে দেওয়া হচ্ছে। এই যে সরাসরি মধ্যিখানে তিনটে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু সেই জন্য প্রোডাক্টটা কমে যায়। ঠিক বিপরীত ভাবে আমরা যখন এখানকার দোকানে যাই, তখন কিন্তু তারা সরাসরি সেই প্রথম দিকে যে মূল্য চাইতো দাম, সেই দামটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে দিচ্ছে। কারণ তারা আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা এখানে যে এই অনলাইন হওয়ার জন্য অফলাইনের বিক্রেতারা কিন্তু একটু শঙ্কিত আছে এবং তারা কিন্তু দাম কমাতে বাধ্য হচ্ছে। এটা একটা ভালো দিক। তেমনি বিপরীত ভাবে ওই যে দিকটা বললাম যে আমরা ক্রেতা সুরক্ষা কিভাবে যেতে পারি অনলাইনে, যেটা অফলাইনে আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। অমিতাভ বসু জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, সংক্ষেপে যদি আপনার প্রশ্নটা বলেন অমিতাভ বাবু। হ্যাঁ, নমস্কার, বলুন। প্রশ্ন নয়, আমি একটু শেয়ার করতে চাই। শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি 6 বছর আগে একটা মোবাইল কিনেছিলাম পাইকারের টাচ স্ক্রিন। সেটা যখন আসলো দেখলাম টাচ স্ক্রিনের কিছুই গুলো কাজ করে না। যেমন এ মারতে গিয়ে 2 আসছে, এম মারতে গিয়ে 3 আসছে। আমি যখন কমপ্লেন লজ করলাম, কিছুতেই কমপ্লেন শোনে না। ইভেন স্পাইস কোম্পানিকে যখন বললাম, ওরা দেখালো যে ওই যে আমি অনলাইন কিনেছিলাম যার থেকে তার কথা বলছে। আবার 6 বছর পরে ভাবলাম বোধহয় ঠিক হয়ে গেছে এগুলো, এখন তো মার্কেটে অনলাইন চলছে। আবার একটা মোবাইল কিনলাম, সেই মোবাইলটার আরো অন্যরকম প্রবলেম। সেই মোবাইলটাও নিয়ে যখন কমপ্লেন লজ করলাম, কিছুতেই কেউ কোনো কমপ্লেন শুনতে চায় না। একেবারে দেখেন, কোনো যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে সেক্ষেত্রে কিভাবে এগোনো যেতে পারে, সমস্যার সমাধান হয়, এটাই আপনাদের প্রশ্ন। আমরা এই প্রশ্নে যাব, কিন্তু তার আগে বিরতিতে যাওয়ার আগে একজন ফোন করেছিলেন কৌশিক বাবু। তিনি যেটা বলছিলেন, আমি পিনাকিতে আপনার কাছে আসবো, মার্কেটের কোনো একটা জিনিস, সেই জিনিস যে দামে আমরা পাচ্ছি তার থেকেও কম দামে আমরা অনলাইনে পাচ্ছি, কিভাবে এটা সম্ভব হচ্ছে? এটার কারণ হচ্ছে যে যখন আমরা অফলাইনে বিক্রি করছি, মানে ব্রিক অ্যান্ড মর্টার স্টোর যেটাকে বলে, বড় বড় শোরুম, সেগুলো কোনো ভালো প্রমিনেন্ট জায়গাতে সেট আপ করতে হবে। আমি আপনার মিস্টার খোসলা, আপনার নাগেরবাজার ব্রাঞ্চ থেকে আমি এয়ার কন্ডিশনার কিনেছিলাম। আমি দেখেছি আপনার শোরুমগুলো নিশ্চয়ই যদি রেন্টে হয় তাহলে এক একটা নিশ্চয়ই 1 লাখ টাকা করে রেন্ট হবে এক একটা শোরুমের। হ্যাঁ, তো কিন্তু একটা অফলাইন একটা অনলাইন বিজনেস যখন যেটা অপারেট করে, সেটার কোনো শোরুম বা এরকম লার্জ ইনভেস্টমেন্ট দরকার হয় না। সেটা কোথা থেকে অপারেট করছে সেটা যেহেতু কেউ দেখতে পারে না, সেটা একটা উত্তর কলকাতার ছোট গলির ভেতরে একটা 2000 টাকা রেন্টের অ্যাপার্টমেন্ট থেকেও চলতে পারে। কিন্তু as long as their feedback is good, মানে এদের কাস্টমারদের ফিডব্যাক যদি ভালো থাকে এবং এদের ডেলিভারি যদি দ্রুত হয়, তাহলে এদের বিজনেস একটা অফলাইন এর মতোই চলতে পারে। আপনি আপনার কথাতেই আমার উত্তরটা দিয়ে দিলেন। আপনি বললেন কি বড় শোরুম করতে হয়। এই বড় শোরুম করে যে আপনি এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন, প্রোডাক্টস গুলো দোকানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন, সবাই দেখে চয়েস করছেন, সেই জিনিসটা আপনি অনলাইনে পাচ্ছেন না। আর রিগার্ডিং প্রাইস যেটা আপনার ব্যাপার আছে, ইফ ইউ বাই ফ্রম আ বিগ শোরুম, যারা বড় বিজনেস করছে, we get quantity discount and that discount we offer to you people. আপনারা ওই ডিসকাউন্টটা এনজয় করছেন। অনেক সময় দেখা যায় যে তখন আপনার প্রাইস ফ্যাক্টরটা প্লে করছে না, তখন আপনি ইজি ভাবে পাচ্ছেন। তারপর কুইক ডেলিভারি, এটা আপনার ফ্যাক্টর আছে। আপনি একটা মনের ইচ্ছা দিয়ে ওখানে দাঁড়িয়ে আরো বার্গেনিং করতে পারছেন, আপনার মনের ভাবটা যেটা আছে আপনি শেয়ার করতে পারছেন শপকিপার দিয়ে। কিন্তু সেই জিনিসটা আপনি অনলাইনে সবই পাওয়া যায়। যেমন ওভারহেড কস্টটা অনেক কম হলে অনলাইনের খরচটা কমে যাচ্ছে। খরচটা কমে যাচ্ছে, বাট এখন কি হচ্ছে, আপনি অনলাইনে তো দামটা জানতে পারছেন, সো দোকানে এসেও আপনি শেয়ার করছেন, আমি তো এটা এতই পাচ্ছি। তো অফলাইন যারা আমাদের কি আছে,
উই হ্যাভ টু আমাদের ওই প্রাইসটা ম্যাচ করতে হচ্ছে অথবা হচ্ছে কমে দিতে হচ্ছে, অ্যান্ড সেটা আমরা করছি। অ্যান্ড আমাদের এখানে সবসময় আপনি লেটেস্ট প্রোডাক্টস পাবেন, সেইটা অনেক সময় আমরাও দেখেছি যে অনলাইন তো আমরাও দেখছি, সেই প্রোডাক্টস গুলো আপনি অনলাইনে পান। অনলাইনে লেটেস্ট প্রোডাক্টস আপনি মানে অনলাইনে আপনি লেটেস্ট প্রোডাক্টস পাবেন পান। আবার একদিনের জন্য ওই যে ডিসকাউন্ট দেয় তখন দেখি সব হয়তো মানে 25% 50% ডিসকাউন্ট। আমার সব মিউজিশিয়ানসদের দেখেছি দারুণ দারুণ ফোন কেনে, হ্যাঁ প্রতিদিন চেঞ্জ করে, কি করে ডিসকাউন্ট দিয়েছে একটা। সেগুলো দেখবেন আপনি অনেকগুলো চাইনিজ ফোন আছে, আর যত ভালো প্রোডাক্ট, যেটা আমি নাও নিই আর যদি নিয়ে ফ্লিপকার্ট, যেই ওরা যেদিন করছে সেদিন সকাল মর্নিং এ আপনি যেই ক্লিক করছেন stocks not available, হ্যাঁ এটা পিন কোড ইট ইজ নট अवेलेबल, তো এটা আপনাকে একটা মিসগাইড করে দিচ্ছে ওরা। এর আমার শপিং মিসগাইড থেকে যাচ্ছে। দুজন কলার যে ফোন করেছিলেন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকছে, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? মানে তারা যখন অনলাইনের ক্ষেত্রে এবং অফলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে ডেফিনেটলি তারা অনলাইনের ক্ষেত্রে আপনি কারো কাছে যেতে পারছেন না, যেটা ওনারা বললেন। অফলাইনের ক্ষেত্রে আমরা আপনার পাশে দাঁড়িয়ে আছি, আমরা ম্যানুফ্যাকচারারের সঙ্গে কথা বলছি। অনলাইনে তিনজনের প্রশ্নটা একই ধরনের ছিল, যে অনলাইনে কিনে ঠকেছেন একজন বললেন, আরেকজন আরো দুজন এই ধরনেরই বললেন। অনেক সময় এগুলো কিন্তু গুজব হয়, যে যারা বলছেন তারা কারো থেকে শুনেছেন যে কেউ ঠকেছেন, কিন্তু আসলে হয়তো খুঁজলে দেখা যাবে কেউই ঠকেননি। আপনারা যখন পারচেজ করবেন অনলাইন থেকে তখন স্টার রেটিং দেখে নেবেন, মানে এক একটা প্রোডাক্টের জন্য একাধিক সেলার একই প্রোডাক্ট বিক্রি করছে। ধরুন একটা প্রোডাক্ট, ধরুন আপনি একটা নাইকের বল পারচেজ করছেন, একটা ফুটবল, সেটা দেখবেন যে 20টা সেলার সেটা বিক্রি করছে, তার মধ্যে অটোমেটিক্যালি যাদের স্টার রেটিং বেশি হয়, স্টার রেটিং হয়েছে যে কাস্টমারদের ফিডব্যাক। একজন কাস্টমার যখন কিনছে তখন তারা 5-এর মধ্যে কত স্টার দেবে সেরকম রেটিং দেয়, যার স্টার রেটিং বেশি তার থেকে পারচেজ করবেন, তাই আপনি কখনোই ঠকবেন না। এবং যদি জিনিসটা আপনার পছন্দ মতো না হয়, ধরুন সাইজটা ভুল আছে বা কিছু ডিফেক্ট আছে, তাহলে রিটার্ন বলে একটা অপশন আছে। আপনি যেভাবে অর্ডার করেছিলেন আপনি আপনার ইয়েতে লগ ইন করুন, লগ ইন করে রিটার্ন অপশন দিন, যেখান থেকে করেছেন ফ্লিপকার্ট, স্ন্যাপডিল বা অ্যামাজন থেকে লোক এসে তুলে নিয়ে যাবে, পরের দিন তুলে নিয়ে গিয়ে আবার আপনাকে নতুন প্রোডাক্ট দেবে। সেক্ষেত্রে তো ওনাদের অসুবিধা নেই। দুটো ফোন রয়েছে, কবিতা তলওয়ার হাওড়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যাঁ বলুন। আমি তলওয়ার বলছি, আমি অনলাইন এন্ড অফলাইনের কথা বলছি। আমি একটা বলতে JBL স্পিকার কিনতে গেছি, তো সেইটার দাম অফলাইনে ছিল শপে ছিল 25,000, কিন্তু অনলাইন আছে 19,000, but there is no warranty for this. So when I'm buying such a big product, why shouldn't I take the warranty? Online কিন্তু কোনো warranty দিচ্ছে না। একেবারে ওয়ারেন্টি দিচ্ছে না কেন, সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। আপনার অনুষ্ঠানের সঙ্গে থাকুন। শুভঙ্কর সরকার আলিপুরদুয়ার থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলতে চাইছি যে অনলাইন যে ব্যাপারটা, অনলাইন মার্কেটের জন্য কিন্তু অফলাইন যে রিটেল সেক্টর আছে সেটাতে কিন্তু একটা বড় ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়ে কি মানে কখনো কি সম্ভব হয় না যে অনলাইনে যে প্রাইসটা দিচ্ছে অনলাইন থেকে, সেই একই প্রাইস আমরা কেন রিটেলে পাই না? আমরা আলোচনায় আসবো এ নিয়ে। আপনার অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আর একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে অনুষ্ঠানে ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা। আমরা আলোচনা করছি ডিজিটাল বাজার নিয়ে। এই অনলাইন মার্কেটিং কিভাবে থাবা বসাচ্ছে সাধারণ মানুষের জীবনে, একটা পরিসংখ্যান আমরা দেখে নেব। চলুন দেখি একটা প্রতিবেদন। ইন্টারনেট অন্তর্জালের মোহিনী হাতছানিতে বন্দি বাজার। মার্কিন মুলুকেই প্রথম ইন্টারনেট বাণিজ্যের শুরু। প্রথম বিশ্বের দেশ ঘুরে এখন ডিজিটাল মার্কেট থাবা বসাচ্ছে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতেও, যার প্রথম সারিতেই রয়েছে ভারত। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিশ্বে অনলাইন শপিং এর ব্যবহারে ভারতের স্থান তৃতীয়। 37 কোটিরও বেশি মানুষ অনলাইন শপিং এ অভ্যস্ত। মোট জনসংখ্যা 30% ক্রেতা অনলাইন শপিং করছেন। ভারতের ডিজিটাল মার্কেটের বৃদ্ধির হার 25%। সমীক্ষা থেকে উঠে এসেছে আরো এক মজার পরিসংখ্যান। দেখা যাচ্ছে শহরের থেকে গ্রামে অনলাইন শপিং এর প্রবণতা বাড়ছে। দেশের 41% অনলাইন ক্রেতা মফস্বল শহরে। এবার একটু চোখ রাখা যাক ইন্টারনেট বাণিজ্যে। 2012 এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে 3 নম্বরে রয়েছে বই, বিক্রির পরিমাণ 15%।
4 নম্বরে প্রসাধনিক, 5 নম্বরে হোম অ্যান্ড ফার্নিশিং, শেষের দিকে রয়েছে বেবি প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্টের মতো বেশ কিছু সামগ্রী। কিন্তু কেন বাড়ছে অনলাইন শপিং? তার অন্যতম কারণ এখানে ঘোরাঘুরির ঝামেলা নেই। ঘরে বসেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের জিনিস। অনলাইন শপিং এ কাজের সঙ্গে সেরে নেওয়া যায় বাজারের টুকিটাকিও। তার সঙ্গে চলতি বাজার দরের থেকে এখানে অনেক কম মূল্যে সামগ্রী পাচ্ছেন ক্রেতারা। আর এর মধ্যেই মাঝে মাঝে আকর্ষণীয় ছাড়ের বিজ্ঞাপন বিক্রির পরিমাণ বাড়াচ্ছে হু হু করে। সোজা কথায় ঘরে বসেই এমন একগুচ্ছ সুবিধা মেলায় ডিজিটাল বাজারের দিকেই ঝুঁকছেন বহু ক্রেতা। দুটো ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নিই। উত্তরপ্রদেশ থেকে সুজোশ ব্যানার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। বলছি যে এই যে আপনাদের যে আজকে আলোচনার বিষয়টা আছে হাতে বাজার না ডিজিটাল বাজার, এই সম্বন্ধে বলছি যে টায়ার 1 সিটি যে মেট্রো সিটিজ গুলোতে সেখানে কিন্তু অফলাইন মার্কেটটায় আমার মনে হয় এখন বেশি প্রমিনেন্ট এবং সুবিধাজনক। টায়ার 2 টায়ার 3 যে সিটিজ গুলো আছে যেখানে এই ধরনের মানে গ্রাহক ক্রেতাদের সুযোগ নেই দোকানে গিয়ে ভালো জিনিস করার, সেইখানে কিন্তু এই যে ডিজিটাল অনলাইন শপিং গুলো সেখানে বেশি প্রসার ঘটাচ্ছে। বুঝতে পেরেছি, অনলাইন শপিং কে আপনি সাপোর্ট করছেন, সেক্ষেত্রে খুব ভালো। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দুর্গানগর থেকে হামিদ সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, এই অনলাইন শপিং এর যে ব্যাপারটা আজকাল খুব চলেছে, কিন্তু এর মানে যে খারাপ সেটা চরম। ব্যাপার হচ্ছে আমি একটা কিনেছিলাম মাস 2 আগে, সাইজ দিয়েছি, সাইজ পাঠিয়েছে, ওদেরকে কমপ্লেন করেও নিয়ে যায় না। তাই বর্তমান নিজেদের থেকেই দেখে কেনাকাটা করাটাই বেটার বলে আমার মনে হয়। সঙ্গে থাকুন অনুষ্ঠানে। আমি একটুখানি মিস্টার খোসলা আপনার কাছে যাব। এই অনলাইনে ওয়ারেন্টি দিচ্ছে না, এর আগে একজন কলার আমাদেরকে বলছিলেন, দর্শক বন্ধু বলছিলেন অনলাইনে ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না, সেটা যত টাকা মূল্যেরই জিনিস কেনা হোক না কেন। হ্যাঁ সেটাই আমি শুনলাম মিসেস তালওয়ার এই কথাটা বললেন যে উনি বসের নাকি যে স্পিকার বা মিউজিক সিস্টেম কিনতে চাইছিলেন, তো কিছুটা প্রাইস ডিফারেন্স উনি অবশ্যই দেখলেন, বাট তাহলেও যখন সার্ভিস পাচ্ছেন না 19,000, কিন্তু যখন সার্ভিস পাচ্ছেন না তো ওই প্রোডাক্টটা নিয়ে তো ওনার মনে স্যাটিসফ্যাকশন আসছে না। সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইভাবে আমরাও দেখেছি অনেক ব্র্যান্ডস, ক্যামেরা ব্র্যান্ডস, টিভি ব্র্যান্ড, ইভেন ওনারা বলছেন যে ওনারা ইনস্টলও করতে যাবে না বাড়িতে। তো কোম্পানিরাও পুরোপুরি অনলাইনকে সাপোর্ট করছে না, কোম্পানিরাও ডিসকারেজ করছে অনলাইন প্রোডাক্টস কিনতে। আর আরেকজন বললেন কি অফলাইনটা শহরে বেশি চলছে, গ্রামে চলছে না, বেশি চলছে শহরতলিতে বেশি চলছে, মানে অনলাইন চলছে শহরে থেকে গ্রামের দিকে, এবং শহরে বেশি চলছে অনলাইন শপিংটা। আচ্ছা, যদি সেটা বলে আমি ফিল করি কি ইন্টেরিয়ার্সে ভালো ভালো শপস আমাদের মতন বড় শপস এখনো পৌঁছায়নি, এই জন্য ওখানে অনলাইন নিয়ে নিচ্ছেন। বাট যখন আমরা ওখানে পৌঁছে যাব তখন দেখবেন ওনারাও দোকানে এসেই শপিং এক্সপিরিয়েন্সটা করবেন। আমি তো অভিনেত্রীদের কাছে যাব, তুমি কি বলবে এই ধরনের বিষয়? মানে এক তো হচ্ছে যে কোন রকম ভাবে অনলাইন ওয়ারেন্টি দিচ্ছে না, এবং তুমি তোমার প্রোডাক্টের ক্ষেত্রেও তুমি এমনি স্টোরেও বিক্রি করছো, তুমি অনলাইন বায়ারও, তুমি কিভাবে দেখছো বিষয়টাকে? না আমাকে তো মানে ওয়ারেন্টির যে ব্যাপারটা উনি বললেন না, আমাকে তো মানে সেই মানে সার্ভিস তো দিতেই হবে, বিকজ আমার অনলাইন কাস্টমার বলে আমি কোথাও রং উঠে গেল কি কোথাও বাটন ছিঁড়ে গেল আমি তার সার্ভিসিং করবো না, সেটা তো চলবেই না, বিকজ সেখানে আমার ব্র্যান্ড নেম হ্যাম্পার হবে। তো আমার রিটেল কাস্টমার, আমার অফলাইন কাস্টমার হোক কি আমার অনলাইন, আমাকে সার্ভিস দিতেই হবে। এখন বড় বড় কোম্পানিতে ওদের কি পলিসিস কি স্ট্র্যাটেজি আমার জানা নেই। উনি বলছিলেন যে বড় বড় কোম্পানিজরা এখন অফলাইন অনলাইন সেল করতে মানা করছেন, তো মানা যদি করছেন তাহলে এত মানে তাহলে দিচ্ছে কেন, এত প্রোডাক্টস আসছে কেন, প্রোডাক্ট আসছে কেন? এবং যেভাবে এখন ভারতে এই গোটা বিষয়টা অনলাইন শপিং এর ক্ষেত্রে থার্ড পজিশনে রয়েছে, তৃতীয়, সেটা কিভাবে হচ্ছে? সার্ভিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মিস্টার ঘোষের কাছে যাব, আপনাদের পাবলিশিং এর ক্ষেত্রে এই বিষয়টাকে আপনারা কিভাবে ডিল করছেন? আমি আগে দ্বিতীয় যিনি প্রশ্ন করলেন তার উত্তরটা দিয়ে নেবো কি? তিনি প্রশ্ন করেছিলেন যে দ্বিতীয় যিনি প্রশ্ন করলেন একটু আগে, তিনি জানতে চাইছিলেন যে অনলাইন বিজনেসের জন্য অফলাইন বিজনেস গুলো। ওটাতে আমরা আসবো, আমরা সবার কাছে যাবো। যদি এটা একটু আমাদের জানিয়ে দেন যে এই ক্ষেত্রে যে ওয়ারেন্টি কোন ক্ষেত্রে খুঁত বেরোলো, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ডিফেক্ট হতেই পারে, কোন রকম খুঁত হতে পারে, ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিল করছেন? পাবলিশিং এর ক্ষেত্রে পাবলিশিং এ অবশ্যই আমরা ওয়ারেন্টি দিই এবং সঙ্গে সঙ্গে বদলে দেওয়া হয় যদি কোনো ডিফেক্টিভ জিনিস যায়।
ইনফ্যাক্ট এটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম আছে ফ্লিপকার্টে যেখান থেকে পিক আপ হয় সেখান থেকেই পিক আপ হয় না, যদি কোনো ডিফেক্টিভ বই ইয়ে করা হয়। কাজেই চেকস এন্ড ব্যালেন্সেস রয়েছে, কাজেই কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট হয়ে চলে যেতে পারে না, এবং চলে গেলে সেটা পাল্টে দিতেই হবে, না হলে আমাদের মানে অনলাইন শপটা ক্লোজ করে দেওয়া হবে ফ্লিপকার্টে। এখানে আমার একটা জিনিস বলার আছে যে ফ্লিপকার্ট বা যেসব কোম্পানির নিজস্ব কুরিয়ার সিস্টেম আছে, যে ফ্লিপকার্টের একমাত্র আছে আমি শুনেছি, তাদের কোনো কমপ্লেইন হয় না, বাট অ্যামাজনের আমার মনে হয় নিজস্ব নেই, যার জন্য দের ইজ আ লট অফ কমপ্লেইন উইথ অ্যামাজন। মানে তাদের প্রোডাক্ট যদি ডিফেক্টিভ বেরোয়ও তার প্রোডাক্ট তুলতে মানে 1.5-2 মাস 2.5 মাস 3 মাসের আগে তারা প্রোডাক্ট তুলতে পারে না, বাট ইন দিস ওয়ে ফ্লিপকার্ট ইজ ভেরি ভেরি অনলাইন বায়ার তুমি, সেক্ষেত্রে তুমি কেমন তোমার এক্সপিরিয়েন্স যাবো, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন 24 ঘন্টা। বিরতির পর আমি ঋদ্ধিদির কাছে চলে যাচ্ছি। ঋদ্ধিদি, যেখানে তোমায় থামিয়েছিলাম, জেনারেল বায়ার হিসেবে তোমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো। আমার ভালোই এক্সপিরিয়েন্স, কারণ আমার এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু অভিজ্ঞতা হয়নি। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস নিয়েছিলাম, খারাপ হয়েছিল, সঙ্গে সঙ্গে তারা ফেরত দিয়ে দিয়েছেন। আমার ছেলে তো অনবরত অনলাইন এই ধরনের শপিং করে, এবং ওই আমাকে ইনসিস্ট করে করে আমাকে এগুলোতে আরো বেশি জয়েন করিয়েছে। সময় খুব সংক্ষিপ্ত, ছোট্ট করে সবার কাছে যাব, কোন দিকে যেতে চলেছে এই শতক, ডিজিটাল বাজার নাকি অন্য কোথাও? তুলনার পাশাপাশি দুটো থাকবে, কারণ ওই যে কথা হচ্ছিল এক্ষুনি যে অনলাইনে শপিং করতে খুবই ভালো লাগে, কিন্তু পুজোর বাজার বা বিয়ের বাজার, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা ওই দোকানে ঘুরে ঘুরে সবাই ফ্যামিলি শুধু ঘুরে আড্ডা মেরে কফি খেয়ে খাবার খেয়ে ওই দোকানে দেখে দেখে 50টা শাড়ি নামিয়ে 2টো শাড়ি দেখে ওরকম আপনার তো পুরো ইয়েটাই বিজনেসটাই অনলাইনে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? অনলাইন ফিউচারে বলছি যে হ্যাঁ, এখন ফ্লিপকার্ট বা সবগুলোই এখন প্ল্যাটফর্ম হয়ে গেছে, ফলে ছোট বিজনেসরা সেখানে সাইন আপ করতে পারে, এবং ছোট বিজনেসরা তাদের লোকাল বিজনেসটাকে ন্যাশনাল লেভেলে তুলে ধরতে পারে, এবং তাদের কাস্টমার হচ্ছে ন্যাশনাল। হ্যাঁ, এবং পাশাপাশি অনলাইন অফলাইন দুটোকেই রাখতে হবে, যারা রাখবেন না তারা পেরিশ করবেন, মানে যারা অফলাইনেই থাকবেন তারা হারিয়ে যাবেন, তাদেরকে চেঞ্জকে এমব্রেস করতে হবে, চেঞ্জকে এমব্রেস করতে না পারলে তারা হারিয়ে যাবেন। কাজে অনলাইন, যারা অফলাইন আছেন আজকে তাদেরকে অনলাইনেও আসতে হবে, এবং দুটো প্যারালালি রাখতে হবে। আচ্ছা, মিস্টার খোসলা, আপনার মত? হ্যাঁ, ফেভার আর এগেইনস্ট দুটোতেই আছে, অনলাইন অফলাইন দুটোই সার্ভাইভ করবে। বাট দিদি যেটা বললেন, আমরা কি পুজোর ওই সুগন্ধ আর পয়লা বৈশাখের ওই মার্কেটিং সেইগুলো কি এনজয় করতে পারবো? সেইগুলো এনজয় করতে পারবো না। তার জন্য অফলাইন ইজ মাস্ট ইন লাইফ। অ্যান্ড যেটা আমি প্রথমে বলেছিলাম, রিটেল থেরাপি, গিয়ে মানুষ এটা ভালো ফিলিং করে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ওভারঅল আ বিজনেস গ্রোথ অলসো। আমি যখন নিজের কোনো জিনিস কিনতে যাচ্ছি, তারপর আমি জিনিস কেনাকাটার পর রেস্টুরেন্টে ডিনার করতে চলে যাচ্ছি, সো ইট ইজ গিভিং অ্যান ওভারঅল বিজনেস গ্রোথ। ট্রান্সপোর্টেশনও এটা হেল্প করছে, ওদেরও একটা ইনকামের স্রোত বাড়ছে। অনলাইন হলে তো জাস্ট ইট ইজ stick to the online, that's it. Overall কোনো গ্রোথ হচ্ছে না। কিন্তু শপিং অনেকের কাছে একটা ভীষণভাবে স্ট্রেস, বিশেষত ছেলেদের ক্ষেত্রে, মানে আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই এটা একেবারে স্ট্রেস না, ভীষণভাবে এটা একটা ঘোরাঘুরি মজার একটা ব্যাপার। সেটা কথা বললেন, যদি 20টা শাড়ি খুলে না দেখে আর একটা শাড়ি ওদের পছন্দ করে, ওই যে এনজয়মেন্টটা, সেই ফ্লেভারটা পাবেন না। পুরুষরা যায়ও না সাথে, সঙ্গে সঙ্গে পুরুষগুলো আমরা পছন্দ করি কি তাড়াতাড়ি করো, খুব আপনি তো খুব বিরক্ত বোধ করি একেবারে পুরুষদের ক্ষেত্রে, সেজন্য বললাম স্ট্রেস, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একেবারে স্ট্রেস নয়। অগ্নিদের কাছে আসবো। অগ্নিদি, না, আমার তো মনে হয় যে আগামী দিন হচ্ছে একদমই ভার্চুয়াল ওয়ার্ল্ডের যুগ, সেখানে ইউ হ্যাভ টু বি অনলাইন। এবং আমার ক্ষেত্রে স্পেশালি আমার মনে হয় যে আমি অনলাইনে যখন মানে যদি না থাকি, তাহলে আমার ক্লায়েন্টস ইন সে ইউএস কি অস্ট্রেলিয়া কি ইউরোপে, আমি তাদের কাছে পৌঁছতে পারছি না, বিকজ তারা হয়তো বছরে একবার আসে কলকাতায়, আর সেই একবার অপরচুনিটির জন্য আমার কালেকশন ওয়েট করবে না। এইটা যেরকম একটা সত্যি আমার কাছে, আবার আরেকটাও সত্যি যেটা মানে বলছিলাম আর কি, যে একটা জিনিস ফিল করা, একটা জামা পরে দেখা, একটা শাড়িকে ড্রেপ করে আয়নার সামনে দাঁড়িয়ে আঁচলটাকে ফেলে দেখা, এই আনন্দটা তো হবে না যতক্ষণ না তুমি বসে মানে দেখছো। তো সেই একটা ব্যাপার আছে, বাট ইটস আগামী দিন হচ্ছে অনলাইনের দিন। আমার মনে হয় দুটোই পাশাপাশি চলবে হয়তো, বাট ডেফিনেটলি যদি এগোতে হয় তাহলে ইটস অনলাইন। আপনি কি বলবেন মিস্টার খোসলা, আগামী দিন অনলাইনের দিন?
আগামী দিন অনলাইনের দিন আছে, বাট অফলাইন উইল বি অলওয়েজ দেয়ার। আর আমরা তো দেখছি ওয়ার্ল্ডে স্টিল অফলাইনেরই মেজর শেয়ারটা আছে, অনলাইন এখনো অফলাইনকে ক্রস করতে পারেনি। অফলাইন থাকবে, যেটা বলছেন যে অফলাইন থাকবে, সাইমালটেনিয়াসলি অনলাইনের সঙ্গে অফলাইন থাকবে, কিন্তু আমরা যেটা যেভাবে যাচ্ছে অনলাইনের কোন একটা জিনিস যেটা রিভিউ বলছিলেন, চেন্নাই থেকে একটা শাড়ি আনিয়ে নিচ্ছেন সেই জায়গা থেকে, এবং ব্যস্ততা বাড়ছে, সময় কমে আসছে, সেই জায়গা থেকে অনলাইনটাকে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। না, অনলাইন কোনো কোনো প্রোডাক্টস এরকম আছে যেগুলো আপনি অনলাইনে নিতে পারেন, বাট যেখানে টাচ এন্ড ফিল ফ্যাক্টরস আছে সেখানে আপনাকে অফলাইনে থাকতেই হবে। যেটা শাড়ি ড্রেপ করে দেখা, ড্রেস সিলেকশন করা, কালার নিজে চোখে দেখা, শুধু শাড়ি তো নয়, বইয়ের ক্ষেত্রেও টাচ এন্ড এই ব্যাপারটা রয়েছে। ইলেকট্রনিক প্রোডাক্টস কি বলবেন? পাবলিশিং এর ক্ষেত্রে ভার্চুয়ালিও মানে ফিল ফ্যাক্টরটা রয়েছে, মানে ভার্চুয়ালি মানে যখন আপনি অ্যামাজন থেকে কিনছেন সেখানে লুক ইনসাইড বলে একটা অপশন আছে, যেটা একটু আগে বলছিলাম, যেখানে আপনি মোটামুটি 25% অফ দ্য বই পাতা উল্টে দেখে নিতে পারেন, দেখে নিয়ে তারপর কিনতে পারেন। কাজেই মানে ভার্চুয়ালিও মানে যে কোনো আপনি ড্রেস কিনলেও সেটাও চারিদিক থেকে ইয়ে করে দেখে নেওয়া যায়, যতটা সম্ভব অফলাইন দেখে নেওয়া যায়, ফিল দ্যাট, ফিল ইট। এবং বইয়ের ক্ষেত্রে বিশেষত বইয়ের যেটা অদ্ভুত গন্ধ থাকে, এবং বইমেলায় গিয়ে ঘোরা, ঘুরে ঘুরে বই কেনা এবং কল স্ট্রিটের বাজারেও বই কেনা, সেটার তো অনুভূতিটা কোথাও একটা হয়তো মানে কম থেকে যাচ্ছে। একেবারে আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে, সময় একেবারে সংক্ষিপ্ত। অর্থাৎ সবাইকেই ধন্যবাদ, অতিথিরা যারা এসেছেন, এবং ডিজিটাল বাজারের ক্রমাগত উন্নতি হবে অবশ্যই। অনলাইন তো থাকবেই, অনলাইনের আরো অনলাইনের দিন আসছে, কিন্তু পাশাপাশি কিন্তু অফলাইনও থাকবে। আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।